শুরু করার আগে বলে রাখি, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করলে আমরা সত্যি খুব উৎসাহিত হব। ভাবুন তো, একটা কুয়ো, একটা হারিয়ে যাওয়া ছেলে আর এক মায়ের ৩৫ বছরের নাম, এটা হাহাকার। আজ আমরা এমনই এক অদ্ভুত রহস্যের গভীরে ডুব দেব, যা একটা গোটা পরিবারের জীবনকে চিরদিনের জন্য ওলটপালট করে দিয়েছিল। গভীর রাত, একজন মা ঘুমের মধ্যে ফিসফিস করে বলছেন, বাবু আমায় ডাকছে, শুনতে পাচ্ছ না? ভাবুন তো, কি অদ্ভুত একটা লাইন। আর ঠিক এই একটা কথাই কিন্তু আমাদের আজকের রহস্যের একেবারে কেন্দ্রবিন্দুতে। এক মায়ের হাহাকার আর তার ছেলের অদ্ভুত সব অভিজ্ঞতা নিয়ে এই গল্প। আমাদের গল্পের যিনি মূল চরিত্র, তার নাম প্রমথেশ। বয়স ৪০-এর কোঠায়, একজন সফল ব্যবসায়ী। কিন্তু তার জীবনে এমন একটা অস্বস্তি আছে যা দশকের পর দশক ধরে তাকে তাড়া করে বেড়াচ্ছে। আর সেই অমীমাংসিত রহস্যের সমাধানের আশাতেই তিনি এসে পৌঁছন প্রফেসর অতীন্দ্র ব্যানার্জির কাছে, যিনি এই ধরনের প্যারানর্মাল ঘটনা নিয়ে কাজ করেন। তাহলে চলুন, গল্পের গভীরে যেতে হলে আমাদের সময়টাকে একটু পিছিয়ে নিতে হবে। ঠিক ৩৫ বছর আগে। জায়গাটা হলো রানাঘাটের একটা পুরনো পৈতৃক বাড়ি। গল্পের শুরুটা কিন্তু ঠিক ওখানেই। ঘটনাটা খুব সাধারণভাবেই শুরু হয়েছিল। ৫ বছরের ছোট্ট প্রমথেশ খেলতে খেলতে বাড়ির পেছনের একটা পুরনো কুয়োতে পড়ে যায়। হ্যাঁ, তাকে উদ্ধারও করা হয়। কিন্তু এরপরই একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটে। ছেলেটা শুধু কুয়োতে পড়ে যাওয়ার ঘটনাই ভুলে যায় না, তার আগের পুরো জীবনটাই তার মাথা থেকে মুছে যায়। তার স্মৃতিটা যেন একটা ব্ল্যাঙ্ক স্লেট, একেবারে ফাঁকা। আর ঠিক এখানে, এই স্মৃতি হারানোর ঘটনাতেই আসল প্রশ্নটা উঠে আসে, যে ছেলেটাকে সেদিন কুয়ো থেকে তোলা হয়েছিল, সে কি সত্যিই সেই আগের ছেলেটা ছিল, নাকি কুয়োর ওই নিকষ কালো অন্ধকার থেকে অন্য কিছু তার জায়গা নিয়ে উঠে এসেছিল? ব্যাস, এই প্রশ্নটা থেকেই কিন্তু আমাদের গল্পের আসল রহস্যটা জমাট বাঁধতে শুরু করে। তো ওই দুর্ঘটনার পর থেকেই রায়চৌধুরী পরিবারে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একটা ভৌতিক উপদ্রব যা ধীরে ধীরে যেন পুরো পরিবারটাকেই গ্রাস করে নিচ্ছিল। ব্যাপারটা দেখুন কি অদ্ভুত। একদিকে প্রমথেশের মা প্রতি রাতে ঘুমের ঘোরে হেঁটে হেঁটে সেই কুয়োর পাড়ে চলে যেতেন আর বিড়বিড় করে বলতেন, বাবু ডাকছে। অথচ সকালে যখন ঘুম ভাঙত, তার কিচ্ছু মনে থাকতো না। আবার অন্যদিকে ছোট্ট প্রমথেশ বাড়ির ভেতরে তার নিজেরই একটা ভেজা ছায়ামূর্তি দেখত। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ও কিন্তু ভয় পেত না, বরং বিরক্ত হতো। ভাবা যায়? এই অদ্ভুতুরে কাণ্ডকারখানা বছরের পর বছর ধরে চলতে থাকে, যতক্ষণ না একদিন রাতে প্রমথেশের বাবা বাড়ির কর্তা কুয়োর ভেতরে ঝুঁকে দেখেন। আর তিনি যা দেখেন তাতে তার রক্ত জল হয়ে যায়। তিনি আক্ষরিক অর্থে ভয়ে পাথর হয়ে যান, মুখে কথা সরে না। তার চোখের আতঙ্কই বলে দিচ্ছিল যে তিনি এমন কোনো সত্যের মুখোমুখি হয়েছেন যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যাই হোক, প্রমথেশের বাবা আর এক মুহূর্ত অপেক্ষা করেননি। পরের দিন সকালেই লোক ডেকে এনে কুয়োর মুখটা একটা কংক্রিটের স্ল্যাব দিয়ে একেবারে সিল করে দেন। আর কি আশ্চর্য জানেন? ঠিক তারপর থেকেই সব ভ্যানিশ। মায়ের ওই ঘুমের মধ্যে হাঁটা, প্রমথেশের সেই ভেজা ছায়া সঙ্গী দেখা, সব কিছু এক ঝটকায় বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে ৩৫টা বছর, লম্বা সময়। সবকিছু একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সে পুরনো ভয়, পুরনো আতঙ্ক আবার ফিরে আসে। আর ঠিক এই সময়ে গল্পের মধ্যে এন্ট্রি হয় প্রফেসর ব্যানার্জির। তদন্তের ভার এবার তার হাতে। তাহলে পুরো ঘটনাটা একবার পরপর সাজিয়ে নেওয়া যাক, কেমন? ৩৫ বছর আগে কুয়োতে পড়ার ঘটনা। তার কিছুদিন পর বাবা ভয়ে কুয়োটা বন্ধ করে দিলেন আর সব শান্ত। কিন্তু এত বছর পর হালে একটা ভয়ঙ্কর ঝড়ে কুয়োর ওপরের ওই কংক্রিটের ঢাকনাটা ভেঙে যায়। আর মনে হয় যেন পুরনো সেই ভৌতিক উপদ্রব আবার নতুন করে জেগে উঠেছে। আর এবার প্রমথেশ যা দেখে সেটা ছোটবেলার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সে স্পষ্ট দেখতে পায় ওই ভাঙা কুয়োর ভেতর থেকে তারই মতো দেখতে একটা ভেজা পূর্ণবয়স্ক শরীর উঠে আসার চেষ্টা করছে। তার চোখে মুখে কিসের যেন এক তীব্র কষ্ট আর হতাশা। আর জানেন, এই ৩৫ বছরে প্রথমবার প্রমথেশ সত্যিকারের ভয়টা পায়। আর এই ভয়ই কিন্তু ওকে টেনে নিয়ে যায় প্রফেসরের কাছে। প্রফেসর ব্যানার্জি তদন্ত শুরু করতেই কয়েকটা খটমট ব্যাপার খুঁজে পান। যেমন ধরুন, প্রমথেশের মা বলছেন ছেলেটা ভেসে ওঠার ঠিক আগে কুয়োর জল নাকি একদম শান্ত ছিল। আচ্ছা, কেউ জলে পড়লে কি জল শান্ত থাকে? থাকে না তো। আবার যে উদ্ধার করেছিল তার কথা অনুযায়ী ছেলেটার ওজন নাকি প্রথমে অসম্ভব ভারী ছিল, আবার পর মুহূর্তেই পালকের মতো হালকা হয়ে যায়। অদ্ভুত না? আর সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্লুটা পাওয়া যায় সেটা হলো প্রমথেশের বাঁ পায়ে ৬টা আঙুল। এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে।
তো এই সব সূত্রগুলো একটার পর একটা মেলাতে গিয়ে প্রফেসর বুঝতে পারেন আসল উত্তরটা অন্য কোথাও নয়, ওই কুয়োর অন্ধকার গভীরে লুকিয়ে আছে। সুতরাং এবার সময় হয়েছে সেই অন্ধকারের মুখোমুখি হওয়ার। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। প্রফেসর আর প্রমথেশ দুজনেই ঠিক করলেন ওই অভিশপ্ত কুয়োর ভেতরে নামবেন। আর মই বেয়ে তারা যতই নিচে নামছিলেন ততই যেন মনে হচ্ছিল তারা অন্য কোনো জগতে ঢুকে পড়ছেন, এমন একটা জায়গা যেখানে বাইরের দুনিয়ার নিয়মকানুন খাটে না। কুয়োর নিচে নেমে প্রফেসর একটা অদ্ভুত জিনিস খেয়াল করেন। তাদের ঘড়ি বলছে প্রায় 4 ঘন্টা কেটে গেছে, অথচ দুজনেরই মনে হচ্ছে যেন বড়জোর মিনিট 20 হয়েছে। মানে এখানকার সময় আর বাইরের জগতের সময় যেন একতালে চলে না। চারিদিকে কেমন একটা শ্যাওলার সন্ধ্যা গন্ধ, আর দেয়ালের গায়ে বহু পুরনো আঁচড়ের দাগ, সব মিলিয়ে ভীষণ অস্বাভাবিক একটা পরিবেশ। আর ঠিক সেখানেই জলের নিচে ঘন কাদার মধ্যে তারা সেই জিনিসটা খুঁজে পান যা এই গোটা রহস্যের কেন্দ্রবিন্দুতে ছিল, একটা ছোট্ট বাচ্চার কঙ্কাল। কঙ্কালটা পরীক্ষা করতে গিয়েই প্রফেসর এমন একটা জিনিস দেখতে পান যা এক মুহূর্তে সব হিসেব ওলটপালট করে দেয়। কঙ্কালটার বাঁ পায়ের পাতায় ঠিক 6টা আঙুলের হাড়, ঠিক যেমনটা জ্যান্ত প্রমথেশের আছে। তাহলে প্রশ্নটা হলো যে প্রমথেশ এতদিন সবার সাথে বেঁচে ছিল, সে আসলে কে? এবার সময় গল্পের সব ছেঁড়া টুকরোগুলোকে একসাথে জোড়া লাগানোর। আর যে সত্যিটা সামনে আসে সেটা সত্যি কল্পনাকেও হার মানিয়ে দেয়। প্রফেসরের থিওরিটা শুনলে গায়ে কাঁটা দেবে। তার মতে 35 বছর আগে আসল প্রমথেশ কুয়োতে পড়েই মারা যায়। তার দেহটা কুয়োর নিচেই থেকে গিয়েছিল, আর যে উঠে এসেছিল সে আসলে অন্য কোনো সত্তা, যে প্রমথেশের রূপ ধারণ করেছিল। আর ওই যে ভেজা ছায়ামূর্তি যাকে সবাই ভূত ভাবছিল, ওটা আসলে ছিল আসল প্রমথেশের অতৃপ্ত আত্মা, যে তার মায়ের কাছে পৌঁছানোর জন্য ছটফট করছিল। আমাদের পুরনো লোককথায় এই ধরনের সত্তাদের একটা নাম আছে, কূপজীবী, মানে যারা কুয়ো বা জলাশয়ে বাস করে। বলা হয় এরা নাকি কারো প্রাণ নেওয়ার পর হুবহু তার রূপ ধারণ করতে পারে। হতে পারে এই সত্তাটাও কোনোভাবে সুযোগ পেয়ে মানুষের জগতে ঢুকে পড়েছিল। তাহলে নকল প্রমথেশের কি হলো? কুয়োর নিচে নিজের আসল কঙ্কালটা খুঁজে পাওয়ার পর তার ধার করা মানব স্মৃতিগুলো যেন মুছে যায়, তার মনুষ্য সত্তাটা হারিয়ে যায়। সে আবার তার আগের সেই আদিম পরিচয়ে ফিরে যায়, আর থেকে যায় কুয়োর গভীরে, কারণ ওটাই তো তার আসল জগৎ ছিল। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, তাই না? যে কিছু রহস্য হয়তো রহস্য থাকাই ভালো। সব কিছুর উত্তর সবসময় জানতে চাইতে নেই, কারণ সব উত্তর জেনে গেলে হয়তো পৃথিবীর আসল মজাটাই নষ্ট হয়ে যায়। সবশেষে একটাই প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরতে থাকে, প্রমথেশের বাবা কি সেদিন কুয়োটা বন্ধ করে ঠিক করেছিলেন, নাকি ভুল? একটা 35 বছরের সাজানো মিথ্যে সত্যি কি বেশি ভালো, নাকি একটা ভয়ঙ্কর সত্যিকে মেনে নেওয়া? এর উত্তরটা কি হবে সেটা হয়তো এক একজনের কাছে এক এক রকম।